দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে আজকের এই মহড়াটি আমাদের কাছে মনে হলো আর আমরা আয়োজন করে ফেললাম এরকম কোনো বিষয় নয়। এটি আমাদের একাডেমিক ক্যালেন্ডারের একটি অংশ। 25 জুন 2026 সালের এই মহড়াটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমাদের বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারে, যারই একটি ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই আয়োজন। যে দ্য বেস্ট প্রিপারেশন ফর টুমরো ইজ ডুইং ইউর বেস্ট টুডে। আগামীকালকে আমাদের কি করতে হবে তার জন্য আমাদের বর্তমানে প্রস্তুতি নেওয়া অনেক বেশি জরুরি। আমরা এই বর্তমান প্রেক্ষাপটে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা দুর্যোগ এগুলো আমাদের জন্য একটা ভয়াবহ চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের যদি আমরা আগে থেকেই সচেতন করতে পারি, একটা নিরাপত্তার সংস্কৃতির যে চিন্তা এটি যদি আমরা দিতে পারি। আপনারা এখানে যারা আছেন, আমাদের হাঁটুর তালু, এই তালুর বেশি যদি কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে তাকে হাসপাতালে দ্রুতভাবে নিতে হবে। আপনারা বাসায় তাকে 15 থেকে 20 মিনিট পানি দিয়ে ধুয়ে ফেলে, যদি আপনার বাসায় অ্যান্টিসেপটিক কোনো ক্রিম থাকে অথবা অ্যালোভেরা জেল থাকে সেটা লাগিয়ে যাবেন। যখন আমরা সম্মিলিতভাবে এই কার্যক্রমগুলো করতে পারবো তখনই একটা দুর্ঘটনা মোকাবেলা করা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা আজকে যে কার্যক্রমটি হাতে নিয়েছি, এখানে একটি ছোটখাটো একটা ভূমিকম্পের সিনারিও হবে। আমরা জানি গতকালকেও একটা ভূমিকম্প হয়েছে, তো এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং। তো যে কোনো সময় বড় ভূমিকম্প হতে পারে, তো আমরা এটার জন্য প্রস্তুতি নিব। প্রস্তুতি আমাদেরকে হয়তো ভূমিকম্প বা আগুনকে ঠেকাইয়ে রাখতে পারবে না, বাট আমাদের প্রাণহানি বা অন্যান্য ক্ষয়ক্ষতি এটা অনেক কমায় নিয়ে আসতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকম্প অগ্নি নির্বাপন উদ্ধার বিষয়ক সমন্বিত মহড়া 2026। মূলত আমরা জানি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে দু ধরনের সমস্যা হতে পারে। এক হচ্ছে ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি, এবং দ্বিতীয় হচ্ছে যখন বিদ্যালয়ে অগ্নি ব্যবস্থা হয় বা অগ্নি আগুন লাগে কোথাও, তখন আমাদের ছেলেমেয়েরা কিভাবে বাঁচতে পারবে সেই বিষয়ে চিন্তা করেই আমাদের আজকে মহড়ার আয়োজন।
পিস স্কুল অ্যান্ড কলেজে এটা অগ্নি নির্বাপন, ভূমিকম্প এবং উদ্ধার বিষয়ক একটি সমন্বিত মহড়া। আমাদেরকে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স পটুয়াখালী থেকে সহযোগিতা করেছেন। এর সাথে যুক্ত ছিলেন আমাদের পৌরসভা, আমাদের ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বিভাগ, অন্যান্য ট্রাফিক ম্যানেজমেন্ট সহ সবাই সমন্বিতভাবে আমরা সরাসরি এখানে হাতে কলমে শিক্ষার্থীদেরকে এই প্রশিক্ষণটি বা এই মহড়াটিতে অংশগ্রহণ করে কিভাবে উদ্ধার কাজ বা একটা দুর্যোগ হলে যাতে অভিভাবকরা, শিক্ষার্থীরা প্যানিক হয়ে না যায়, আমরা